আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারজানা। আমার পেজ হ্যাপি হোম উইথ ফারজানা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল থেকে বৃষ্টি হয়েছিল। তারপর আমি একটু গাছে পানি দিয়ে গাছগুলো সুন্দর সুন্দর ফুলগুলো দেখছিলাম। আমার কাছে বেশ ভালো কিছু সুন্দর গাছ আছে। এই গাছটার কী নাম সেটা আমি জানি না, তবে আমার এই গাছের পাতাগুলো দেখতে এত ভালো লাগে। এই তো বেডটা আসলে সকালবেলায় গুছিয়ে নিয়েছি। আজকে যেহেতু আমার ছেলেটার এক্সাম আছে, ঘরের কাজগুলো সকাল সকালই করে এই যে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ঘরটা পরিষ্কার করে ঘর মুছে নিলে ঘরে এত শান্তি লাগে, এত শান্ত লাগে, মনটা বেশ ভালো লাগে। আমি পুরো ঘরটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আমার ছেলে পরীক্ষা আছে, এখনই চলে যাব আমরা। খাবার দাবার সকালের নাস্তা কমপ্লিট করে ফেলেছি। আমার ছেলেকে খাওয়াইছে অ্যাকচুয়ালি, আমি খাইনি এখনও। আমি আগে ওকে পরীক্ষা দিতে দিয়ে আসবো। পরীক্ষা দিতে দিয়ে চলে আসছি। চলে এসে সকালে যে দরজা জানলাগুলো খুলে দিচ্ছি। আমি যেহেতু নাস্তা করি নাই, তাই চিন্তা করলাম যে আগে একটু নাস্তাটা কমপ্লিট করে নিই। আজকে আমি একদম ভাত রুটি টাইপের কিছুই খাবো না। তো আমার আম্মুর বাসা থেকে হচ্ছে ড্রাগন ফল দিয়েছিল। আমি আগেই ছেলেকে স্কুলে পাঠানোর আগে আমি হচ্ছে দুধ আর চিয়া সিড ভিজিয়ে রেখে গেছিলাম, আর হচ্ছে ড্রাগন ফলটাকে ছোট ছোট টুকরা করে কেটে আর জাস্ট ওইটা মিক্সড করে আজকে সকালে নাস্তা করে নেব। টানা কয়েকটা দিন ধরেই ছেলের এক্সাম চলতেছে, বেশ প্রেশার যাচ্ছে, কাজগুলো গুছিয়ে নিতে সকালে বেশ একটা তাড়া থাকে, তাই সকালে নাস্তা করা হয় না। আর বাহিরে হচ্ছে বসে খাবার খেতেও ইচ্ছা করেনি। এক্সামটা যেহেতু মাত্র 3 ঘন্টা সময়ের, আমি ওকে দিয়ে সাথে সাথেই আবার ব্যাক করি। এই তো আমার এটা খুব পছন্দের একটা জায়গা। আমি সকালবেলা জানালাগুলো খুলে, আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছিল, এই তো নাস্তা কমপ্লিট করে এখন হচ্ছে কিচেনের যে কাচের জিনিসগুলো আছে সেগুলো সব আমি রাইট জায়গায় রেখে তারপরে হচ্ছে রান্না করতে চলে যাব। কারণ হচ্ছে রান্না কমপ্লিট করে আমি আবার ওকে গিয়ে আমার ছেলেকে গিয়ে নিয়ে আসব। আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তাই আমি ভেবেছিলাম যে একটু বৃষ্টির দিনে খিচুড়ি আর ডিম ভুনা, বেশি কোনো ঝামেলা করব না। কারণ গতকালকে আম্মুর বাসা থেকে আমাকে গরুর বট দিয়েছে। দেখেন বৃষ্টি পড়ছে প্রচুর। গরুর বট দিয়েছিল, ওই বটটার সাথে থাকবে আর হচ্ছে ডিম ভুনা আর হচ্ছে খিচুড়িটা বসাবো। আর ডিম ভুনাটা হচ্ছে আমি আজকে কুচি করে আলু কেটে ডিম ভুনাটা করবো, মানে পেঁয়াজের সাথে একটু আলুও থাকবে চিকন করে। আর খিচুড়িটা হচ্ছে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। রাইস কুকারের এই মাখানো মানে খিচুড়ি আমার বেশ ভালো লাগে, এটা খেতেও খুব মজা হয়। আর আমাদের এরিয়ায় তো গ্যাসের খুব সমস্যা, তাই রাইস কুকার আমি ভাত এবং খিচুড়ি বা পোলাও এগুলো রান্না করি। খিচুড়িটা আমি বসিয়ে দিয়ে ডিমটাও কমপ্লিট করে ফেললাম। তারপরে হচ্ছে গোসল করে নামাজ পড়ে নিই। এর মধ্যে আমি নামাজ পড়ে তারপর হচ্ছে আমি ছেলেকে নিয়ে আসতে চলে যাই। এই তো খাবারের প্লেটটা আমি একটু সুন্দর করে আজকে সাজিয়ে নিজের জন্যই পরিবেশন করলাম। একটু ঘি, তারপর সাথে একটু আচার দিয়ে আজকে খাবারটা আমি কমপ্লিট করব। সবাইকে আমার এই ছোট্ট ব্লগটা দেখার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ করছি। আল্লাহ হাফেজ।